এসএসসি ব্যাচ 2026 এই বছরে পরিমিতি থেকে কিন্তু তোমার ট্রাপিজিয়ামের উপর কোশ্চেন হবে, ঠিক আছে? আর এই ট্রাপিজিয়ামের উপরে যত ধরনের কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে এমন একটা ট্রিক্সের মাধ্যমে শিখিয়ে দিব যাতে তোমরা জাস্ট 3 মিনিটের ভিতরে অ্যান্সার করে আসতে পারো। আর তোমরা যারা এসএসসি ব্যাচ 27 রয়েছে তোমরাও চাইলে এই ভিডিওটা দেখতে পারো, কারণ তোমাদেরও কাজে লাগবে। তো চলো, এই ট্রাপিজিয়াম থেকে সাধারণত কয় ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমরা দেখব। ফার্স্ট অফ অল আসে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিয়ে নির্ণয় আসতে পারে। তারপর কি আসতে পারে, যে এসি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলতে পারে। এসি কর্ণের দৈর্ঘ্য তোমাকে বের করতে বলতে পারে। এই ধরনের কোশ্চেন সাধারণত বেশি হয়ে থাকে। তো চলো আগে আমরা দেখে আসি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা তুমি কিভাবে খুব সহজে বের করে ফেলতে পারবা। তো তোমাদের কোশ্চেনে এই ডেটাগুলো দেওয়া থাকবে যে ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য। তো ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য কত, মনে করো একটা দিয়ে দিলে 31 আর একটা কত 11। বড় বাহুতে 31 রাখবা, কারণ এই দুইটা বাহু সমান্তরাল। কেন সমান্তরাল? কারণ এই এবি বাহুকে তুমি বিসি বাহুর উপর সমাপাতিত করতে পারবা। যদি সমাপাতিত তুমি করতে পারো তাহলে তারা সমান্তরাল হবে, কিন্তু সমান হবে না। এটা কিন্তু সমান নয়, কিন্তু সমান্তরাল, সমাপাতিত করতে পারবা তুমি। এবং অপর দুইটি বাহু তোমাকে বলে দিবে যে 10 এবং কত 12, 10 12 দিয়ে দিলা। এই দুটো কিন্তু সমান্তরাল। ওকে, আচ্ছা, এখন তোমাকে বলছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু কত এইচ। এখন এখানে এ প্লাস বি কত বা এবি কত? এবি হচ্ছে সমান্তরাল দুইটা বাহু। দেখো সমান্তরাল দুইটা বাহু দেওয়া আছে, আমাদের কোনো টেনশন নাই, শুধুমাত্র উচ্চতাটা বের করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো এই উচ্চতা বের করার স্বার্থে আমি এখানে একটা রেখা আঁকবো। তাহলে এই বিন্দুটাকে দিয়ে দিলাম এস বিন্দু। তাহলে দেখো এ এস সি ডি একটা সামান্তরিক হয়ে গেছে না? আর আমরা কি জানি, সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান হয়। তাহলে এই সিডি যদি 11 হয় তাহলে এইটাও তো 11 হবে। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ এ এস কত 11 আর এবি কত 31, তাই না? তাহলে এবি যদি 31 হয় আর এ এস যদি 11 হয় তাহলে এস বি কত হবে? এই যে এবি থেকে এস বাদ দিবা, তাই না? এবি থেকে এ এস যদি বিয়োগ করো তাহলে তো তোমার এস বিটা বের হয়ে যাবে, তাই না? বড় থেকে ছোটটা বিয়োগ করবা। তাহলে এখানে তোমার এস বি এর মান কত? এস বি ইজ ইকুয়ালস টু কত? এ বি মাইনাস কত এস। এবির মান কত? 31 মাইনাস কত 11, তাহলে কত হবে 20। তাহলে কত? এটা হচ্ছে 20, ঠিক আছে? আর আমরা কি জানি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। এটা 11 হলে এটা 11, এটা হলে 10 হলে এটাও 10 হবে। তাহলে এখানে আমি একটা লম্ব টেনে নেই। এখানে যদি লম্ব হয় তাহলে এটাও লম্ব হবে, এবং এই যে লম্ব টানলাম এটা কিন্তু পরস্পর সমান। এখানে আমি ই বিন্দু দিয়ে দিই আর এটা হচ্ছে তোমার এফ বিন্দু, ঠিক আছে? আমার কিন্তু এই লম্বটাই লাগবে। এখন এই লম্বের ভিতরে কিন্তু একটা ত্রিভুজ অবস্থিত হয়ে গেছে, তাই না? সেই ত্রিভুজটা কি? এস বি সি, একটা ত্রিভুজ। এই ত্রিভুজ, এখন এটা কোন ধরনের ত্রিভুজ? এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। কেন বিষমবাহু ত্রিভুজ? কিভাবে বুঝলাম? কারণ এই ত্রিভুজের কোনো বাহুই সমান নয়। কোনো ত্রিভুজের কোনো বাহু সমান না হলে সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এখন এই ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ ত্রিভুজ কোনটা? ত্রিভুজ এস বি সি এর ক্ষেত্রফল। এখন এটা তো হচ্ছে আমাদের একটা বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি অ্যান্ড কত এস মাইনাস সি। এখন কোশ্চেন হচ্ছে এখানে এস কি? এস এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা অর্থাৎ এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা। কোশ্চেন হচ্ছে অর্ধ পরিসীমাটা কি? অর্ধ পরিসীমা বের করার জন্য আগে পরিসীমা বের করা লাগবে। অর্থাৎ মনে করো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বাহুর মান এ বি সি। এখন এই তিনটা বাহু যদি তুমি যোগ করে দাও তাহলে কি হয়ে যাবে? পরিসীমা হবে। ত্রিভুজের বাহুগুলো যদি সব যোগ করে দাও তাহলে পরিসীমা হবে। এখন এই পরিসীমার সাথে যদি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে অর্ধ পরিসীমা বের হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে যোগ করে দেওয়া। এখন যদি তুমি ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে যোগ করো তাহলে কত হবে? দেখো তো, হিসাব করো তো কত হয়। তাহলে কত হয়? 42। যোগ করে কত হচ্ছে? 42। এখন 42-এর সাথে 2 দ্বারা ভাগ করে দিবা, তাহলে কত হয়? 21। 21 হচ্ছে তোমার কত? অর্ধ পরিসীমা। অর্থাৎ 21 ইন্টু 21 মাইনাস এ, এর মান কত? 10। তুমি চাইলে 12 দিয়ে স্টার্ট করতে পারো। এ হচ্ছে 10, 21 মাইনাস বি, বি এর মান কত? 12, দেন 21 মাইনাস কত? 20, ঠিক আছে? এখন ক্যালকুলেশন করে ক্ষেত্রফলটা বের করো। এখন ক্যালকুলেশন করে আসে 45.59 মিটার স্কোয়ার। এটা কিসের মান? এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়েছে, তাই না? এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়েছে। এখন এই ত্রিভুজের ভিতরে তো একটা লম্ব রয়েছে, তাই না? আমরা সাধারণ ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র জানি যে ত্রিভুজ এস বি সি এর ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? আরেকটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না? ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা তো আমি জানি ত্রিভুজের, সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন আমার তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয়েছে,
এই যে এটা তো ক্ষেত্রফল কত 45.59 ইজ ইকুয়ালস টু হাফ অফ ভূমি। ভূমি কত এখানে, ভূমি কত, ভূমি হচ্ছে 20, তাহলে এখানে 20 লিখে দিবা ইন্টু উচ্চতা, তাহলে এখানে কত 45.59, আর এখানে কত 20-এর অর্ধেক কত 10 ইন্টু এইচ, তাহলে এখানে উচ্চতা কত হবে, উচ্চতা কত হবে দেখো এইচ এর সাথে 10 গুণ অবস্থায় রয়েছে, সমানের ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এইচ ইজ ইকুয়ালস টু কত হবে, মানে ও নিচে চলে যাবে, 10 নিচে চলে যাবে আর 45.59 উপরে থাকবে, তাহলে ক্যালকুলেশন করলে উচ্চতার মান কত হয় 4.55। দেখো আমাদের কিন্তু উচ্চতাটা বের করা হয়ে গেছে, যেই মানটার প্রয়োজন ছিল সেটা কিন্তু বের করা হয়ে গেছে, উচ্চতা বের হয়ে গেছে। এখন আমরা কি করব, ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করে দিব এবং আমাদের অঙ্কটা হয়ে যাবে। সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, হাফ ইন্টু এ প্লাস বি। এ মান কত, বড় বাহু কত 31, সমান্তরাল দুইটা বাহু 31 প্লাস কত বি, বি কত 11 ইন্টু উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা বের করছি 4.55, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, তাড়াতাড়ি ক্যালকুলেশন করো, কত আসছে 90, ওকে 95.559 মিটার স্কয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ক্ষেত্রফল, কাঙ্ক্ষিত ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবা এইভাবে। ঠিক আছে, হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে খুব সহজে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করেছি। এখন নেক্সট কাজ কি, আমার এসি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। এখানে ট্রাপিজিয়ামের ভিতরে কর্ণ কোনটা, এই যে এসি কর্ণ, তাই না, এই কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। যেমন আয়তক্ষেত্রে তো কর্ণ, এই যে কর্ণগুলো কি পরস্পর সমান হয়, তাই না, এগুলো তো কর্ণ। এখন এই কর্ণের মানটা তোমাকে বের করতে বলছে। এখন এই কর্ণের মান তুমি কিভাবে বের করবা, দেখো এখানে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। হোপফুলি তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে এ এফ সি একটা ত্রিভুজ, এটাকে আমি নিয়ে আসি এখানে, দেখো দেখো এখানে দেখো এ এফ সি একটা ত্রিভুজ না। এখন ত্রিভুজের এই যে তোমার এসির মান বের করা লাগবে, তাহলে এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এটা অতিভুজ, এটা লম্ব এবং এটা কি ভূমি। এখন তো তোমার লম্বের মান আছে, কিছুক্ষণ আমি বের করছি না, লম্বের মান কত 4.55 না, কিছুক্ষণ আগে তো তুমি বের করলা 4.5, এটা তো লম্বের মান, তাহলে তোমার কি লাগতেছে, ভূমি লাগতেছে। পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লাই করবে না, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটাই তো অতিভুজ, এসির মানই তো তুমি বের করবা, তাই না। হোপফুলি এগুলো তুমি জানো, এগুলো তুমি জানো, ত্রিকোণমিতিতে পড়ে আসছো। তাহলে অতিভুজটা বের করবা, তোমার কি লাগতেছে, ভূমি লাগতেছে। এখন কি প্রপারলি তোমার ভূমির মানটা আছে, তোমার ভূমির মান কিন্তু নাই, তোমার শুধুমাত্র এতটুকুর মান আছে 11, কিন্তু এস এফ এর মানটা নাই। এখন এই এস এফ এর মানটা বের করবা তুমি। তাহলে তুমি এখানে আরো একটা জিনিস লক্ষ্য করতে পারছো, যে সি এস এফ একটা কি সমকোণী ত্রিভুজ, তাই না, এই দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এইখান থেকে তুমি আবার এই ভূমিটা পেয়ে যাচ্ছ। দেখো আমি একটু আরেকবার তোমাকে লিখে দেখাচ্ছি, অর্থাৎ এই যে এখানে দেখো এই যে সি এর পরে এই যে কত এস বিন্দু, এই যে এস বিন্দু, তাই না। তাহলে এই সিএস এর মান কত, সিএস এর মান কত 10, এবং এখানে কত লম্ব কত 4.55, তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ না, সি এস এফ সমকোণী ত্রিভুজ না। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা কি ভূমি। এখন তুমি ভূমির মানটা বের করবা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। সি এস এফ ত্রিভুজ সি এস এফ পিথাগোরাসের সূত্র তুমি ব্যবহার করবা। তাহলে এখানে অতিভুজ কত বলতো, সি এস অতিভুজ, তাই না, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু ভূমি এস এফ, এস এফ এসটা হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব কত সি এফ এর উপর স্কয়ার। এখন তোমার কাজ কি, এস এফ এর মান বের করা, তাই না, এটাই মান তুমি বের করবা। এস এফ স্কয়ার ইজ ইকুয়ালস টু সি এস স্কয়ার মাইনাস সি এফ স্কয়ার। সি এস এর মান কত, সি এস এর মান হচ্ছে 10 এর উপর স্কয়ার। সি এফ এর মান কত, সি এফ এর মান হচ্ছে 4.55, তার উপর কত স্কয়ার। এখন ক্যালকুলেশন করে রুট করে দিবা, তাই না, 79.29, আচ্ছা 79.29 কত সি এফ স্কোয়ারের মান। তাহলে সি এফ এর মান কত হবে, রুট হয়ে যাবে না, স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট হয়ে যায়, তা রুট করলে হয় হচ্ছে 8.9 মিটার, বুঝতে পারছো 8.9 মিটার। তাহলে এই যে এটা হচ্ছে, এই যে দেখো এস এফ এর মান কত 8.9 মিটার, ঠিক আছে, এই যে এস এফ এর মান 8.9, আর এই এস এর মান কত 11। আমার তো ভূমি লাগবে, তাই না, ভূমি তাহলে যোগ করে দিতে হবে না পুরোটা, এই যেটার সাথে যোগ করলে তো আমি ভূমি পেয়ে যাচ্ছি। তাহলে ভূমি কত এফ, এফটা আমি কীভাবে পাবো, যদি এস এর সাথে যদি আমি এস এফটা যোগ করি, তাহলে এস এর মান কত 11 প্লাস এস এফ এর মান কত 8.9, এখন যোগ করে দাও, তাহলে কত 19.9 মিটার। এটাই তো আমাদের ভূমি, পারফেক্টলি আমাদের ভূমির মানটা বের করা হয়ে গেছে। আমাদের লম্ব আছে, আমি কি অতিভুজটা বের করতে পারবো না, 100% বের করতে পারবো। তাহলে এটা কি ত্রিভুজ এ এফ সি এ, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে এখানে অতিভুজ কোনটা বলতো, এটাই তো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজকে এসি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এফ, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অর্থাৎ সি এফ এর উপর স্কয়ার। দেখো এফ এর মান এখন বের করা হয়েছে, এফ এর মান কত 19.9, তার উপর স্কয়ার প্লাস সি এফ এর মান কত 4.55, তার উপর স্কয়ার। এখন ক্যালকুলেশন করে রুট করে দাও, তাহলে অ্যান্সার, তাহলে এখানে কত আসে
71, ঠিক আছে। এটা হচ্ছে এসি স্কোয়ারের মান, তাহলে এখানে এসি কত রুট হয়ে যাবে না, স্কোয়ারটা রুট হয়ে যাবে, রুট করলে কত হয় 20.41। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত কর্ণের মান, এটাই হচ্ছে তোমার কি কর্ণের দৈর্ঘ্য। হোপফুলি তুমি কর্ণের দৈর্ঘ্য কীভাবে বের করে সেটা বুঝতে পেরে গেছো, ঠিক আছে। সো এই ট্রাপিজিয়াম থেকে সাধারণত এই দুইটা টাইপেরই কোশ্চেন হয়। হোপফুলি এই বছরের এসএসসি পরীক্ষায় আসবে, এসএসসি 26-এ। আর আমি এখানে শর্ট কোশ্চেন আসুক বা সিকিউ আসুক বা এমসিকিউ আসুক, তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবা, খুব সহজে অ্যান্সার করতে পারবা। আমার এই ট্রিক্সটা তুমি অ্যাপ্লাই করো, খুব সহজেই করতে পারবা। এবং সামনের ভিডিওগুলোতে আমরা অন্যান্য টপিক, গুরুত্বপূর্ণ টপিকের ভিডিওগুলো নিয়ে আসবো, যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা, আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবা এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবা।